আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখতেছেন এটা হচ্ছে একটা সাত পাতের পাইপ। তো এটা যেখানে থাকার কথা ছিল সেখানে আর নাই। তো এটা হয়তোবা রাজমিস্ত্রির ভুলের কারণে এটা বাইরে চলে আইছে। তো এটা হচ্ছে একটা গলি। তো এটা ভিতরে যেভাবে হোক আমার ভিতরে নিতে হবে। এখানে দুইটা পাইপ আছে। তো সামনে একটা দেখতেছেন, এইটার সেম একই অবস্থা। তো দেখতে থাকুন। তো মূলত আমার প্রথমে যে কাজটা করতে হবে, এখানে অনেক সিমেন্ট বালু তো ইটের আছে, ওইগুলা ভাঙতে হবে। তো আমার সাথে যে ভাই কাজ করে সে ভাই অলরেডি এগুলা ভাঙতেছে। এগুলা নিচের যে ফ্লোর, যেটা ফ্লোর পর্যন্ত লেবেল করে সমান সুন্দর করে ভাঙতে হবে। তো যদি সুন্দর করে না ভাঙেন তাহলে উপর থেকে যদি আপনারা কাটেন তাহলে জয়েন্ট উপর দিলে তখন এটা উপরে চলে আসবে। যখন এখানে ঢালাই হবে, ঢালাইটার উপরে পাইপটা চলে আসবে, তখন দেখতে খারাপ দেখা যাবে। তো তার জন্য এটা প্রথমে নিচ পর্যন্ত, নিচের যে ফ্লোরটা আছে নিচ পর্যন্ত সুন্দর করে ভাঙতে হবে। তো ভাঙার পর দেখতে থাকুন কিভাবে আমি কি করি। তো আমার ভাঙা শেষ। আমি এখন এটা নিচের থেকে কাইটা নেব। এই যে যে ভাই আমার সাথে কাজ করে সে ভাই কাটতেছে সুন্দর করে। তো দেখুন কিভাবে কি করি। পাইপটা হচ্ছে মূলত 4 ইঞ্চি পাইপ। তো এই কারণে নিচের থেকে শাহরুখ ভিতরে ঢুকতেছে না। তো তার জন্য আমি বললাম উপরে একটু কাটার জন্য। উপরে কাটতে গেলে যখন মাঝখানে ফাঁকা হয়ে যাবে তখন শাহরুখটা ভিতরে ঢুকাইতে পারবে। তো আমার কথা অনুযায়ী সে পাইপটা কাটতেছে। এই যে ভাইটা দেখতেছেন, ভাইটা হচ্ছে মিশরীয়। ভাইটা অনেক ভালো একটা মনের মানুষ। মানে বলে প্রকাশ করে বোঝাতে পারবো না। لا لا ودي বাইরো তো পাইপটা ছোটোর কারণে কাটতে অনেক কষ্ট হচ্ছে। তো এখন প্রায় কাটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। তো দেখতে থাকুন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার পাইপ কাটা শেষের পর্যায়ে চলে এসেছে। তো কাটা হয়ে গেছে। তো আমি এইখানে আমার অফসাইড লাগবে, অফসাইড বানাইতে হবে। তো দেখতেছেন এটা হচ্ছে একটা এলবো। এটাকে আমি সুন্দরভাবে সেন্টার থেকে কেটে নেব। তো সেন্টার থেকে কাটার পর দেখতে থাকুন কীভাবে কী করি। তো আমার ওইটাও কাটা শেষ। এখন আমার একটু মশলা লাগবে অ্যালবোর সাথে ঢোকানোর জন্য। অ্যালবোর যে লেনটা আছে ওই লেনটা আমার হবে না। তো অ্যালবো হচ্ছে 4 4 8 ইঞ্চি। তো এটাকে আমার অফসাইড বানাতে হবে। তো অফসাইড বানাইতে হলে আমার এখানে একটা পাইপের টুকরা লাগবে। তো দেখতে থাকুন কীভাবে আমি অফসাইড বানাই। আমার মশলা কাটা শেষ। অ্যালবো আমি যে দুইটা পাইপ প্রথমে বলছিলাম, তো ওইটার জন্য আর একটা অ্যালবো আমি কাটে নিতেছি আগের যে মেজারমেন্ট ওইভাবেই সেন্টার থেকে।
দেখতে পাচ্ছেন আমার অফসাইড বানানো কমপ্লিট। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো দেখতেছেন অলরেডি আমার একটা বানানো শেষ। এটা ভিতরে চলে গেছে কত সুন্দরভাবে। তো পারফেক্ট হয়েছে, সুন্দর হয়েছে। তো দেখতেছেন এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে আমার। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন। তো এখানে যখন পুরা কমপ্লিট হয়ে যায়, এখানে পুরা ঢালাই করবে, ঢালাই দেওয়ার পর প্লাস্টার করবে। তো প্লাস্টার করার পর পাইপের যে শেষের যে মাথাটা দেখতেছেন, আমি ওইখানে কালো টেপ দিয়ে পেঁচায় রাখছি যাতে ভিতরে কিছু না যায়। তো যখন বাড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন আমি ওইখানে একটা গ্রিল লাগাবো। আর প্লাস্টার করার পর কিন্তু পাইপ দেখা যাবে না। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।